ও মা গো, আমার চেরি গাছে প্রথমবারের মতন আপেল ধরেছে, তাও যে সে আপেল না, অস্ট্রেলিয়ান আপেল, যেটা খেতে আমি খুব বেশি পছন্দ করি। আমি আমার গাছপালাকে এতটা বেশি ভালোবাসি যে চেরি গাছে প্রথমবারের মতন আমি আপেল ফলাতে পেরেছি এবং আপেল হয়েছে। দেখুন কি সুন্দর লাল লাল টসটসে আপেল, দেখে মনে হচ্ছে খেয়ে নিই। তাও একটা না, দুইটা না, তিনটা আপেল ধরেছে। তো আমি প্রথমে একটা আপেল পেড়ে দেখছি, এই তো দুটো একটা জায়গায় একটু পোকাতে ধরে গিয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে পেড়ে নিচ্ছি, কারণ এরপরে যদি পাড়তে যাই তাহলে হয়তো দেখা যাচ্ছে আপেলগুলো পাখিতে খেয়ে নেবে, কারণ এই আপেলগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়। তাই তাড়াতাড়ি করে পেড়ে নিচ্ছি। আর এই গাছটা কিন্তু আমি মাত্র 80 টাকা দিয়ে কিনেছিলাম, আর এটা লাগানো আমার বারান্দায়। দেখুন তিনটা আপেল, ও মাই গড, একটা একটু ছোট, দুইটা বেশ বড় বড়। চলেন একটা খেয়ে দেখা যাক। একটা আপেল আমি এখন খেয়ে দেখছি যে কেমন লাগে। সত্যি বলতে দুর্দান্ত মিষ্টি, ও মাই গড। বাংলাদেশের মাটিতে ব্যালকনিতে এইভাবে আমি চেরি গাছে আপেল ফলাইতে পারবো সেটা কখনোই ভাবিনি। এইটা দেখার পরে আমি পুরো পাগল হয়ে গেছি, এত মিষ্টি এত মিষ্টি। যাই হোক, আমি এই আপেলের মধ্যে একটা আপেল তো এমনি খেয়ে নিয়েছি, আরেকটা আপেল ভাবছি একটু মাখিয়ে খাবো, দেখি কেমন লাগে। তো আমি একটা আপেল নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। আপনারা অনেকেই জানেন আমি ছুরি কিংবা চাকু চালাইতে পারি না, আমি কিন্তু মুখ খুব ভালো চালাইতে পারি, যেটা আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। যাই হোক, আমি খুব কষ্ট করে সুন্দর করে কুচি কুচি করে আপেলগুলো আগে কেটে নিচ্ছি। আর এই আপেলগুলো কিন্তু বাজার থেকে কিনতে গেলে 300-350 টাকা দাম। আমি খুব সহজেই বারান্দায় এই আপেলগুলো করেছি, আর এটা আমার কিন্তু চেরি গাছে হয়েছে। আপনারা যারা চাচ্ছেন চেরি গাছে আপেল ফলাইতে, তারা আমার কাছে থেকে টিউটোরিয়াল নিয়ে জানতে পারেন। আপনারা যদি কমেন্টে বলেন যে আপু কীভাবে ফলাবো, সেটা আমার কাছে কমেন্ট করলে আমি জানিয়ে দেবো যে এইভাবে চেরি গাছে আপেল ফলাইতে হয়। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আপলোড করব। যদি আপনারা চান, আপনারা রিকোয়েস্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আপেল কাটা হয়ে গেছে, এরপরে আমি একটু সুন্দর করে বিট লবণ ছড়িয়ে নিচ্ছি, নিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। আর বেশি কিছু দেবো না, আপেলে কিন্তু অনেক মাল মশলা দিলে খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু বিট লবণ দিয়ে খুবই মজা লাগে। যাই হোক, এবার আমি খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। তারপরে যে আমি খাচ্ছি, যাদের গ্যাসের সমস্যা তারা কিন্তু বিট লবণটা খাবেন না, কারণ বিট লবণে কিন্তু গ্যাসের সমস্যা প্রচণ্ড পরিমাণে বাড়ে। আমি তো খাচ্ছি, খুব মজা লাগছে। সত্যি বলতে আপেলটাই খুব ফ্রেশ ছিল, টাটকা একদম ফ্রেশ আপেল, যেহেতু গাছ থেকে পেরেছি। আর তারপরেও বিট লবণ দিয়ে মাখা সেই স্বাদ। আপনারা কারা কারা নিজের গাছের আপেল খেয়েছেন কমেন্টে জানাতে পারেন, তাও বাংলাদেশের মাটিতে বসে। আমি মনে হয় বাংলাদেশের প্রথম কোনো মেয়ে যে বাংলাদেশের মাটিতে বসে এভাবে আপেল খাচ্ছি।